গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এলাম আপনাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমাদের লক্ষ্মী জনার্দন মন্দিরের রাত উৎসব, আর আমাদের এই মন্দিরের রাসে কী কী অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন আর সাথে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করবেন। আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন আমি তত বেশি উৎসাহ পাবো আর নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো। আপনাদের ভালোবাসায় আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। তো সঙ্গে থাকুন আর পাশে থাকুন আর দেখতে থাকুন। ভিডিওটা কেউ স্কিপ করে এগিয়ে যাবেন না, পুরোপুরি দেখুন, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন আমাদের মন্দিরের রাস উৎসবে কী কী করা হয়। তো এখন যে ভক্তরা আসবে প্রসাদ খেতে তারই আয়োজন চলছে। ভোর 3টে 4টে থেকে শুরু হয়ে গেছে কাজ, রান্নাবান্নার কাজ। এখন চলছে খিচুড়ি। খিচুড়ি সঙ্গে আরও কী কী হয়েছে দেখতে থাকুন। আর রান্না হয়েছে আমাদের খিচুড়ি, একটা বাঁধাকপির তরকারি, একটা পাঁচমিশালির টক আর পায়েস বোঁদে। ঠাকুরের সেবাতে এইটুকুই হয়েছে, আর ঠাকুর চাইলে আরও নিশ্চয়ই আরও ভালো কিছু হবে। কারণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখন কীর্তন গান শুরু হয়েছে। কীর্তন গান দিয়ে প্রভুর নাম নিয়ে গোটা গ্রামটায় ঘোরা হবে আর সকলকে এই নিমন্ত্রণ করে আসা হবে প্রসাদ খাওয়ার জন্য। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর একবার বলি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ বলবেন না। সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করবেন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের মন্দিরের পুজো শুরু হতে চললো। আর এই হচ্ছে আমাদের প্রভু, আর আমার বাবা এদিকে ফল কাটছে। আর এই সিংহাসনটা এক ভক্ত প্রভুকে দিয়েছে। সিংহাসনটাও খুব সুন্দর। আর আমাদের রাস উৎসব আমাদের কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। পুজো শুরু হওয়ার আগেই এই যে সিংহাসনটা সেটা তোলা হলো। এবার পুজো শুরু হয়ে গেছে। নতুন সিংহাসন শোধন করে প্রভুকে কিছুক্ষণ পর সিংহাসনে তোলা হবে। আর এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটায় যত ভক্তবৃন্দ আসবে সকল ভক্তবৃন্দদের প্রসাদ খাওয়ানো হবে। আর অনুষ্ঠানে আজকে হবে সকালে প্রসাদ খাওয়ানো হবে 11টা 12টার দিক থেকে। 11টা হবে না, 12টা 1টা থেকে প্রসাদ খাওয়ানো হবে। আর পুজো হয়ে যাওয়ার পর সকলকে ভগবানের আশীর্বাদ দিচ্ছেন পুরোহিত মশাই। আর আমি এদিকে চলে এসেছি সকলকে প্রসাদ দেওয়ার জন্য। আর আমার এক ভাই আমাকে বলছে তুমি প্রসাদটা দাও আর আমি ভিডিওটা তোমাকে করে দিচ্ছি, কেন একসঙ্গে দুটো কাজ করা সম্ভব নয়, যে কোনো একটা কাজকে আমাকে করতে হবে। আর আপনাদেরকে জানি না কতটা ভালোভাবে দেখাতে পাচ্ছি, তো অবশ্যই কমেন্টসে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে। আর আমি ভিডিওটার মধ্যে কিছু যদি ভুল করে থাকি বা ভুল বলে থাকি সেটাও জানাবেন। আপনারা ভুলগুলোকে ধরিয়ে দিলে পরে আমি সেগুলোকে শোধরাবার চেষ্টা করব। তো সঙ্গে থাকুন আর সাথে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা। আর আমাদের রাস উৎসব আপনাদের কেমন লাগছে সেটাও কমেন্টস করে জানাবেন, অতি অবশ্যই জানাবেন। আর কিছুক্ষণের মধ্যেই এবার প্রসাদ খাওয়ানো হবে। যে মৎস্যবের আয়োজন করা হয়েছে, প্রায় ভক্তবৃন্দরা সব চলে এসেছে, বসেও গেছে। এবার প্রসাদ দেওয়ার পালা। আমাদের সকলকে যতজন ভক্তরা এসে থাকেন সকলকেই প্রসাদ খাওয়ানো হয়। প্রায় 4000 মতো প্রসাদ আয়োজন করা হয়েছে। প্রায় 4000, হ্যাঁ 3500 4000 লোকের মতো প্রসাদ আয়োজন করা হয়েছে। ঠাকুরের আশীর্বাদে সব কিছু ভালোভাবে হয়েও যায়। ভগবান যেটা চাইবে সেটা তো হবেই, আমরা তো নিমিত্ত মাত্র। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখন প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে।
সকলকে প্রসাদ দিচ্ছে। আর আমি এদিকে বাঁধাকপি যে তরকারি হয়েছে সেই তরকারিটা নিয়ে চলে এসেছি। আর এই খিচুড়ি আর তরকারি পায়েস আগে দেওয়া হয়ে গেছে, আমি শুরু করলাম তরকারি দিতে। আর আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্টস করে অতি অবশ্যই জানাবেন। যদি কিছু ভুল করে থাকি সেটাও অবশ্যই জানাবেন। আর সকলকে আর একবার বলছি, ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করবেন। আপনাদের সাবস্ক্রাইবের উপর আমরা নির্ভর করি। আপনারা যত সাবস্ক্রাইব করবেন তত আমরা উৎসাহ পাবো আর নিত্য নতুন ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। তো আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। তো সঙ্গে থাকুন আর পাশে থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। একদিকে মহাপ্রভুর নাম গান চলছে আর একদিকে সকল ভক্তবৃন্দদেরকে প্রসাদ খাওয়ানো চলছে। আর এই যে স্টেজে এখন নাম গান চলছে, সন্ধ্যায় এখানে কীর্তন গান হবে আর কালকে হবে অর্কেস্ট্রার। তো সেই ভিডিওগুলো আপনাদেরকে অতি অবশ্যই দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। প্রায় মানুষ এসেই যাচ্ছে আর প্রসাদ খাওয়ানো আমাদের চলতেই আছে যতক্ষণ না প্রসাদ শেষ হচ্ছে বা মানুষদের আসা বন্ধ হচ্ছে। যতক্ষণ এসে থাকবে ততক্ষণ চলতে থাকবে। আর সকলকে খাওয়ানোর পর আমরা লাস্টে খেতে বসেছি। সবাইকে খাওয়ানোর পর নিজে খাওয়ার আনন্দটাই হয় আলাদা। সকলকে নিজে হাতে খাইয়ে শেষে যেইটুকুই থাকে, কম বেশি যাই থাকে, সেটাই খেয়ে খাওয়ার মজাটাই আলাদা। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর আমরা কাকা, ভাই, দাদা, বাবারা, কাকারা যতজন এই কাজে ব্যস্ত ছিলাম সবাই মিলে লাস্টে খাওয়া দাওয়া করেছি। আর সন্ধ্যায় হচ্ছে লুচি আর একটা তরকারি হয়েছে। তরকারিটা হয়ে গেছে, লুচি ভাজা চলছে। গরম গরম লুচি আর তরকারি খাওয়া হবে। আর এটা হচ্ছে রাতের খাবার। ফুলকপি কাটা হচ্ছে, ফুলকপির তরকারি হবে। আর ছোটো ছোটো ওই বাচ্চাগুলো আমার ভাগ্নি আছে, কাকার মেয়ে আছে, পিসির মেয়ে আছে, সব তো আনন্দ করছে, নাচ গান চলছে। আর সন্ধ্যায় আরতি, প্রভুর আরতি চলছে, পুজো হচ্ছে। এ হচ্ছে আমাদের কুলো দেবতা শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন মহাপ্রভুর পুজো চলছে। আমাদের বাড়ির মন্দির, আমাদের মন্দিরের রাস উৎসব আপনাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখন চলছে পুজো, সন্ধ্যায় আরতি পুজো চলছে আর ঠাকুরমশাই এখন পুজো চলছে। পুজো শেষের পর সকলকে আমাদের রোহিত মশাই শান্তি জল ছিটিয়ে দিচ্ছে। এই শান্তি জল নিয়ে যেন সবাই শান্তিতে থাকে তার জন্য। আর এটা হচ্ছে আমাদের মন্দিরে ঢোকার আগে একটা লাইটের গেট করেছি। আরেকবার বলি, ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আর ইতিমধ্যে আমাদের সন্ধ্যায় যে কীর্তন গানের আয়োজন করা হয়েছিল সেই কীর্তন গানও শুরু হয়ে গেছে। শ্রীমান মহাপ্রভু আমার আপনি আচরণ পূর্বক এই জীব জগৎকে শিক্ষা দেবার নিমিত্ত আর পূর্ব লীলা প্রচার, তাই আমার ভগবান এই মনুষ্য দেহ ধারণ করে লীলা করলেন।
তবে কি না শ্রীধাম বৃন্দাবনের লীলাতে হচ্ছে মাধুর্যপূর্ণ লীলা, কোনরূপ ঐশ্বর্যের প্রকাশ নাই। কিরকম? যেমন বাৎসল্য রসে মা যশোদার অঞ্চলের নিধি ননি গোপাল, মায়ের পিছু পিছু ছুটে বেড়ান আর বলেন মা গো আমায় একটু ননি দাও, দেখো, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি পালন কর্তা তিনি মায়ের কাছে ননি চেয়ে খাচ্ছেন, এ তো বড় আশ্চর্য কথা। যিনি বিশ্ব কীর্তন গান শেষ হওয়ার পর আমরা সকলেই এবার খেতে বসেছি। রাত অনেক হয়েছে। তো বন্ধুরা টাটা, দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।